কদিন পরে ইউটিউবে ভিডিও করছে, সারাদিন করে নিয়ে। কী হলো, কোথায় যাওয়া হচ্ছে সকাল সকাল? আরও সকালে যাওয়ার কথা ছিল, অনেক লেট ট্রেন, 6:45 ট্রেন, এখন 10:45 সময় দিয়েছে, কখন ছাড়বে জানি না। এখন আমরা এসে মন্দারমণিতে কাছতে নামবো, তো তারপরে ওখান থেকে আবার 1 ঘন্টার সময় টাইম লাগবে, তার মানে পৌঁছতে 2 বেজে যাবে। ট্রেনটা যে চেয়ার কাট নিয়েছে খুব ভালো, বেশ ভালো, ট্রেনটা বেশ পরিষ্কার রয়েছে, কিন্তু ওই লাস্টে একটুখানি হেগে দিল ওখানে। হ্যাঁ, একটু টাইমে প্রবলেম করে দিল। ঠিকই আছে, খুবই মানে এবার ভালো চালালেই হলো, মনে হয় না ঠিক টাইমে পৌঁছতে পারবে। এমনিতেও ঠিক টাইমে নেই, আশাও করছি না। সেইটাই, চলো এখানে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। একদম। অলরেডি 5 মিনিটের একটা ছোটোখাটো ভিডিও করে দিবি, তাহলে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। Your destination is on the right. এসে গেলাম। আচ্ছা দাদা, তোমার নামটা একটু বলে দেবে? আমার নাম রঞ্জন দাস। আচ্ছা, তো ফার্স্ট অফ অল তো ওই যখন কাঁথি স্টেশনে নামি, এই দাদার যে গাড়িটা একবার দেখে নাও। এই গাড়িটাতে আমরা দাদা ফার্স্ট অ্যাপ্রোচ করে আমাদের যে নিয়ে যাব বম্বে বিচ রিসর্টে। সো খুব ফেয়ার, খুব যে একটা হাই প্রাইস তা না বলবো। তোমার প্রাইস কি একবার বলে দাও সবাইকে। মানে 550, মানে কাঁথি স্টেশন থেকে বম্বে বিচ রিসর্ট। আবার এখান থেকে যদি আমি কাঁথি যেতে চাই সেম। আচ্ছা, তো আর তোমার নাম্বারটা একবার স্ক্রিনে বলে দাও, তোমার সাথে কী করে কন্ট্যাক্ট করবে? 9800 আচ্ছা 704099। ওকে, তো দাদার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সবাই নোট করে নিতে পারবে। আর এখান থেকে দাদাকে আমি জাস্ট আস্তে আস্তে জিজ্ঞাসা করছিলাম, এখান থেকে তোমরা যদি দীঘা ঘুরতে যেতে চাও, তো দাদাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে দাদা তোমাকে এই রিসর্ট থেকেই বা মন্দারমণি যে কোনো রিসর্ট থেকে তোমাকে পিক করে আবার তোমাকে দীঘায় সাইট সিন করিয়ে আবার তোমাকে এখানে দিয়ে যাবে। তো সেটার ফেসিলিটি তুমি আরামসে পাবে। সো একবার জাস্ট ফেয়ারটা বলে দাও, যদি এখান থেকে কেউ দীঘা যেতে চায়। যদি দীঘা ড্রপ হয় তাহলে 1000 টাকা। আচ্ছা, দীঘা ঘুরে আবার এখানে পৌঁছে দিতে হয় তাহলে 1500 টাকা। আচ্ছা, তো এটার মধ্যে কি কোনো ডিসকাউন্টের ব্যাপার আছে কি, কম বেশি? আচ্ছা, নো নেগোশিয়েবল, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ দাদা, তোমার সাথে আজকে ভালো লাগলো। ওকে, থ্যাংক ইউ। ওইটা একটা পার্ট বম্বে বিচ রিসর্টের, অ্যান্ড ইউ ক্যান সি এটা আরেকটা পার্ট বম্বে বিচ রিসর্টের। সো আমরা যেটা বুক করেছিলাম সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ওই ডোম সেশনটা আমাদের বুক করা আছে, উপরে ডোম সব লাগানো রয়েছে। সো ফার্স্ট অফ অল তো আমাদের যে জায়গাটাতে রয়েছে এখান থেকে একদম সামনে এদের প্রাইভেট বিচ রয়েছে, আর জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। মানে এখানে এখন তো জাস্ট বক্স টক্স গান টান বাজছে, বাট আমি জানি না কতক্ষণ বাজবে না বাজবে, বাট খুবই শান্তিপ্রিয় জায়গা একটা। মানে যদি বক্সটা একবার বন্ধ করে দেয়, সন্ধ্যেবেলাটা দেখলে গেলে খুবই শান্তিপ্রিয় জায়গা, ঠিক আছে। আর এদের বম্বে বিচ রিসর্ট যেটা রয়েছে, আমি যেটা নিয়েছি এটা রয়্যাল ডোম নিয়েছি। এখানে জাস্ট এই পুরোটাই হচ্ছে আমাদের, মানে এই পুরোটা একটা প্রাইভেট ব্যালকানি টাইপের রয়েছে, আর এখানে জাস্ট তুমি এখানে আফটার বাথ এখানে তুমি রেস্ট নিতে পারো, লাইক বডি ট্যান। আর এখানে তোমার এখানে বোম্বে বিস্ট্রো বলে একটা অপশন রয়েছে এখানে, বোম্বে বিস্ট্রো, যেটা তুমি দেখতে পাচ্ছ আই থিঙ্ক ক্যামেরাতে। সো এখান থেকে তুমি ড্রিঙ্কস অর্ডার করতে পারো, ড্রিঙ্কস অর্ডার করে এদের অর্ডার এখানে তোমাকে দিয়ে যাবে, তোমরা এনজয় করতে পারো। হ্যাঁ, অনেকে এখানে দেখো এখানে অলরেডি এনজয় করছে অনেকে। আর এটা জাস্ট সুইমিং পুল, আর এইটা হচ্ছে বলতে পারো ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট বিচ সাইড ডোম। আর ডোমটা জাস্ট রয়্যাল ডোমটা জাস্ট অসাধারণ। এটা হচ্ছে ওর বাইরের আউটলুক, হ্যাঁ জাস্ট অসাধারণ। আর এই যে পর্দাটা দেখছো, এই পর্দাটা ইফ ইউ ওয়ান্ট
তুমি এটাকে সরিয়ে দিতে পারো, ঠিক আছে? দিনের বেলা তুমি এটাকে সরিয়ে দিতে পারো, রাত্রিবেলা সরিয়ে দিতে পারো। বাট লাইক যদি পর্দা সরিয়ে দাও, বাইরে থেকে যতটা দেখা যাচ্ছে এখানে কিন্তু তুমি মানে বাইরে থেকে মানে খুব কাছে আসলে তুমি কিন্তু ভেতরে দেখতে পারবে যদি লাইট জ্বলে, ঠিক আছে? তো আমার যদি পয়েন্ট অফ ভিউ দেখতে যাও তাহলে এখানে তুমি পর্দা দিয়ে রাখাটাই ভালো, একটা প্রাইভেসি মেনটেন থাকে। বাট লাইক ধরো কিন্তু পর্দা সরিয়ে দিলে বাইরে থেকে ভেতরের ভিউটা খুব ভালো লাগে, এটা ঠিক। সো এটা আমার মনে হয় এটার একটুখানি এই গ্লাসটা একটুখানি লাইক ট্রান্সপারেন্ট টাইপের করা উচিত, হ্যাঁ, কারণ বাইরে থেকে কিছুটা হলেও দেখা যায়, খুব বেশি দূর থেকে তুমি দেখতে পারবে না, বুঝতে পারবে না, বাট একটু সামনে আসলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? সো ভেতরটা একবার তোমাদের ট্যুর করিয়ে দিই। এটা হচ্ছে ভেতরের এন্ট্রেন্স, আর ভেতরে ফার্স্ট ঢুকতেই তোমাকে এরকম একটা বেড দিয়ে দেবে, কিং সাইজ বেড, দুজনের জন্য এনাফ স্পেস রয়েছে। এখানে একটা দোলনা থাকবে যেখানে লাইক স্পেশালি ফর কাপল এটা দেওয়া, হ্যাঁ, লাইক তুমি যদি লাইক হানিমুন কাটাতে আসতে চাও, লাইক আমরা এসছি, সো এটা খুব ভালো একটা তোমাদের ভিউ হতে পারে। এখানে বসে বসে সামনে তুমি সমুদ্র এনজয় করতে পারো। এখানে একটা ছোট্ট টি টেবিল দেওয়া রয়েছে, এখানে একটা এয়ার কুলার দিয়েছে, টিভি রয়েছে নর্মাল এখানে, আর এখানে একটা ওদের ফ্রিজ রয়েছে যেখানে তুমি জিনিসপত্র রাখতে পারো। বটল দিয়েছে, কফি দিয়েছে, এখানে নেসলের আরও কিছু কিটস দিয়েছে, লাইক ধরো ওই কফির পাতা এসব, ঠিক আছে? কফি মেকার দিয়েছে, আর টেলিফোন রয়েছে, এখানে তুমি কল করে অর্ডারও করতে পারো। বাট আমি আসার পরে ওরা একটা পার্সোনাল কার্ড নাম্বার দিল আমাকে, মৈনাক দা বলে, বললো আমাকে ওকে কল করে তুমি অর্ডার দিতে পারো। আর ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, মানে লাইক ভুলে গেছি ওদের কাছ থেকে নিতে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা নিলে ভালো হয়, ঠিক আছে? আর এটা জাস্ট একটা ওয়ার্ড্রপ টাইপের, এখানে ব্ল্যাঙ্কেট থেকে সব কিছু রয়েছে, এখানে একটু স্পেস রয়েছে যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারো। আর বেডটা খুবই সুন্দর, লাইক ঘরের যে একটা লুকস বলতে পারো, দেখতে খুবই সুন্দর লাগছে, আর রাত্রিবেলা আরও ভালো লাগবে দেখতে। হ্যাঁ, জাস্ট দেখো লুকসটা, আমার তো বিশেষ করে খুব পছন্দ হয়েছে লুকসটা। আর আরেকটা জিনিস, ড্রেসিং টেবিলটাও খুব ভালো দিয়েছে, এখানে পজিশনটা খুব ভালো, লাইক বাইরের সাথে তো তোমার একটা লাইটের একটা এফেক্ট দেয় ড্রেসিং টেবিলটার উপরে। আর এটা হচ্ছে হেয়ার ড্রায়ার দিয়েছে। বাথরুমটা একবার দেখিয়ে দিই তোমাদের, বাথরুমটাও খুবই ভালো, বেসিনের এটা একটুখানি লাইক নিউ টাইপের দেখলাম আমি, তো এটা ভালো লাগলো দেখে। আর এটা তোমার জাস্ট ওয়াশরুমের একটা সেপারেট ওয়াশরুম করা রয়েছে, এখানে গিজার রয়েছে, বাকি যেটা যেটা থাকা একটা রুমে দরকার প্রয়োজনীয় সে সব কিছুই তুমি এখানে পেয়ে যাবে। সো আমার তো ভালো লাগলো। রিমির সাথে ফার্স্ট আমাদের হানিমুন। রিমি কোথায় আই ডোন্ট নো, রিমি অলরেডি এখানে ঘোরা শুরু করে দিয়েছে। তোমার কেমন লাগছে এই জায়গাটাতে ঘুরে? ভালো লাগছে? হ্যাঁ, আমার মানে ভিতর থেকেও যে এত সুন্দর একটা ভিউ, মানে আর সত্যি কথা বলতে বাইরেও মানে চারিদিকে সমুদ্রের মধ্যে নৌকা দেখা যাচ্ছে, জানি না কতটা মোবাইলে আসছে। হ্যাঁ, আসছে, অনেকটা ছোট আসছে ফোনে, সাধারণ একটা ভিউ, মানে যেটা এখানে না এলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর দেখা যায় সমুদ্রের ভিউটা। হ্যাঁ, তো এসে আমাদের ব্লগিং করা চালু হয়ে গেছে। আর রিমিও এখানে ফার্স্ট টাইম আই থিঙ্ক, আর আমারও এখানে ফার্স্ট টাইম। আর আমরা এখানে হানিমুনের জন্য এটা আমি তো বলবো বেস্ট সবথেকে ভালো জায়গা। হ্যাঁ, এই জায়গাটা না, তুমি এখানে রেস্ট নিতে পারো, বসে সমুদ্র এনজয় করতে পারো। আর একটা জিনিসও খুব ভালো, যেটা এই পর্দা দুটো যদি তোমরা সরিয়ে দাও, এখানে একটা ছোট্ট টি টেবিল আর একটা দোলনা রয়েছে। সো এটা কাপলদের জন্য খুবই একটা ভালো মুহূর্ত হয়ে দাঁড়াতে পারে। পর্দা সরিয়ে তুমি যদি ওখানে বসে তোমরা দিনটাকে বা রাতটাকে এনজয় করতে পারো, সন্ধ্যেবেলা একটা কফি বা কিছু স্ন্যাক্স নিয়ে সামনের ভিউটাকে এনজয় করতে পারবে। চলো আরও এক্সপ্লোর করবো, নিচে যাই, দেখি। আমরা খাবারের তো অর্ডার দিয়েছি, এখনও আসেনি, বাট ইচ্ছে আছে সুইমিং পুলটা একটু ঘুরে আসার। সমুদ্রটা এখান থেকে দেখা যাচ্ছে না, ওই জায়গাটা অন্ধকার, বাট ভেতরের যে সাইট সিনটা আছে ওটা ভীষণ সুন্দর। আর আমাদের যে ডোমটা আছে वो हक से ज़्यादा खूबसूरत है। हक से ज़्यादा खूबसूरत है যাকে বলে। দারুণ লাগছে ডোমটা। পর্দাটা দিয়ে দিলে ইউ ক্যান নট সি এনিথিং ফ্রম আউটসাইড। এখানে অনেকগুলো ডোম রয়েছে। এখানে একটা ডোম আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ,
3-4টে ডোম রয়েছে, বাট এই ডোমটা যেটা আমরা নিয়েছি এর নাম হচ্ছে রয়্যাল ডোম। রয়্যাল ডোম বলার কারণ হচ্ছে এটাই যে এখানে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, মানে আশেপাশে কোনো দেওয়াল নেই, এখানে ডাইরেক্টলি তুমি সমুদ্র দেখতে পারবে, মাঝখানে কোনো দেওয়াল তুমি পাবে না। আর রাত্রিবেলা এটাকে এরকমভাবে সাজানো হয়, আর এখানে লাইট নেই বলে তুমি বুঝতে পারবে না এটা প্রাইভেট বিচ। কালকে সকালবেলা আরও ভালো করে, আজকে সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম, বাট কালকে আরও ভালো করে দেখাবো। এটা বোম্বে বিচ রিসর্টের আরেকটা পার্ট, ওই পার্টটা যেটাতে আমরা রয়েছি, যেটাতে ডোম অ্যাভেলেবেল রয়েছে, ওটা যেমন তুমি দেখতে পারো যে ওই জায়গাটা একটুখানি গান বাজনা বাজে, একটুখানি আলাদা টাইপের, হ্যাঁ লাইক একটু পার্টি, গুড ইভিনিং, যারা পার্টি করতে আসে লাইক ধরো একটুখানি এনজয় করতে আসে ফ্যামিলিকে নিয়ে, ওই জায়গাটা তাদের জন্য একদম বেস্ট। বাট এই জায়গাটা তাদের জন্য যারা একদম মানে নিস্তব্ধতা পছন্দ করে, তো এই জায়গাটাতে, এটা বোম্বে বিচ রিসর্টের একটা পার্ট, সো ওটা পার্টে, এটা পার্ট বি আই থিঙ্ক। সো এই জায়গাটাতেও লোকে অনেকে বুকিং করে যাদের নিস্তব্ধতা খুব প্রিয়, আর যারা একটুখানি শান্তিপূর্ণ জায়গায়, একটুখানি নিরিবিলি জায়গায়, নিরিবিলি এলাকায় কিছু টাইম স্পেন্ড করতে চায়, তারা এই জায়গাটাতে অবশ্যই চুজ করতে পারো। আর সত্যি এই জায়গাটা খুবই সুন্দর, লাইক নাইট ভিউ টা তোমাদের সামনে তুলে ধরলাম, বাট হেভি দারুণ, এক কথায় অসাধারণ। আজকে দুপুরবেলা নিয়ে নিচ্ছি হচ্ছে কাঁকড়া, এটা হচ্ছে কাঁকড়া তাওয়া ফ্রাই আই থিঙ্ক, হ্যাঁ ওটা তাওয়া মশলা, সরি, আর বাটার চিকেন মশলা আর প্লেন রাইস। তো তোমাদের সাথে তার আগে আর এই বিচের ধারে জাস্ট বসে এখন ঘরে বসে খাবো, হ্যাঁ। তো এখান থেকে যেটা তোমাকে আগেই বলেছি, এখান থেকে পুরো রিসর্টটার সামনের ভিউটা পুরোটাই দেখা যায়, মানে তুমি এখানে সি ভিউ পাবে, আর এমনকি যদি কোনো মানে লাইক গ্রাউন্ডে যেটা তুমি দেখছো সামনে লোকজন, অ্যাক্টিভিটিস সব কিছু তুমি দেখতে পারবে। আর একটা নতুন জিনিস আজকে দেখলাম, লাইক এখানে তোমার একজনের রিং সেরিমনি হচ্ছে, জানি না তুমি কতটা দেখতে পাচ্ছ, রিং সেরিমনি হচ্ছে এখানে। সো এখানে উৎসবের জন্য লাইক বুকিং নেওয়া হয়, যেটা আমি বুঝলাম। আর কালকেও এই জায়গাটাতে একটা জায়গা রয়েছে দেখতে পাচ্ছ আই থিঙ্ক, এখানে তোমার ওই বার্থডে সেলিব্রেশনও হচ্ছিলো। সো সত্যি কথা বলতে যে মন্দারমণিতে যতগুলো রিসর্ট রয়েছে, আমি তো মেক মাই ট্রিপেও দেখেছি, হ্যাঁ যতগুলো রিসর্ট রয়েছে, তারপরে আমি এখানে আসার সময় যতগুলো রিসর্ট দেখতে দেখতে আসছিলাম, সব থেকে বেস্ট আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে এই রিসর্টটা সব থেকে বেস্ট। আর এই যে সামনে একটা রয়েছে, এটা একটা কটেজ, এর সামনের ভিউটা খুবই সুন্দর, তোমাদের দেখাবো ওখানে আজকে। হ্যাঁ এটাও একটা মানে এটা খুব নতুন রিসেন্টলি করেছে আই থিঙ্ক, হ্যাঁ মানে বোম্বে বিচ রিসর্টটা সব থেকে বেস্ট আমার পয়েন্ট অফ ভিউতে যদি দেখতে চাও। আর কারণ এটার মতো মানে হসপিটালিটি বলো, স্টাফদের খাওয়ার কোয়ালিটি বলো, তারপরে এখানকার অ্যাম্বিয়েন্স বলো, সব কটা খুবই সুন্দর, আর নো কমপ্লেন। মানে এখনও পর্যন্ত আমি 2 দিন ধরে রয়েছি, কালকে ছিলাম, আজকে আছি, কালকে সকালবেলা চেক আউট আমার, কখনো পর্যন্ত একটাও মানে কমপ্লেন করার সুযোগ দেয়নি ওখানকার স্টাফরা, এতটাই ভালো। সো দেখতে থাকো। আর আজকে সকালবেলা বাফেট ছিল, আজকে সকালবেলা বাফেট ছিল, বাফেট ব্রেকফাস্ট, যেটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডিং সব কিছু। তো আজকে বাফেট ব্রেকফাস্ট যখন করতে গেছিলাম, ওখানকার ভিডিওটা নেওয়া হয়নি, কারণ খিদেও পেয়েছিল আর খুব তাড়াহুড়োতেই ছিলাম। ওই ভিডিওটাই আমার রিমি নিয়েছে, ওখান থেকে নিয়ে আমি অবশ্যই শেয়ার করবো, দেখে নিও। আর আজকের মেনু কার্ডটাও দেখে নেবো। আর আজকে যে লাঞ্চ যেটা দেখালাম, ওটার প্রাইস কি আর মেনু কার্ডের মধ্যে কি কি প্রাইস হয়েছে সব কিছু দেখে নেবো। প্রাইসটা বেশ অ্যাফোর্ডেবল, মানে এটা হচ্ছে 4 স্টার মনে হয় রিসর্ট, তো 4 স্টার হিসাবে খুবই সুন্দর। আর স্টাফেদের ব্যবহার নিয়ে তো কোনো কথাই হবে না, খাওয়ার দাওয়ারও খুব ভালো। কালকে লাইভ কাউন্টারে আমরা তন্দুরি খেয়েছি, তন্দুরিটাও খুব সুন্দর ছিল। হ্যাঁ, আর দাম যে একটা খুব বেশি তাও না, একদমই কম। মানে কালকে ওই রেশমি কাবাব যেটা নিয়েছিলাম 6 পিস ছিল, 6 পিস না 7 পিস ছিল, ওটা একটুখানি আমার বেশি লেগেছে, ওটা 300 টাকা দাম নিয়েছে, বাট অ্যাম্বিয়েন্স অনুযায়ী 300 টাকা ভালো, মানে খুব যে একটা বেশি তা না। বড় রেস্টুরেন্টে গেলে তোমাকে এই টাকা ওরকমই দাম, 200 টাকা 220 সমুদ্রের ধারে বসে এত সুন্দর অ্যাম্বিয়েন্স এই করে এখানে খাওয়াটা এখানে ঠিকই আছে। আর খাবার দাবার যে টেস্ট খারাপ তা না, মানে ওরা টাকা নিচ্ছে ওয়ার্থ, এটা ওয়ার্থই, সত্যি ওয়ার্থই, ভালো খাওয়া দাওয়া খুব ভালো। আর রিমির তো এই জায়গাটা খুবই পছন্দ হয়েছে আসার পর থেকে। আমাদের তো মানে আমরা ভাবছি কি বছরে 2 বার এখান থেকে ঘুরে যাবো, এত শান্তি। হ্যাঁ, আর ওর এই জায়গাটা এতটাই ভালো লেগেছে কালকে, হ্যাঁ ওই দোলনাটা ছাড়ছে না এখানে, তারপরে আজকে এখানে বসে লাঞ্চ করবে ওখান থেকে। কালকে এমনকি কালকে যখন আমরা শুতে যাচ্ছিলাম রাত্রিবেলা, তখন একটা জিনিস খেয়াল করেছি, তখন এখানে গান চলে, লাইক 9টা 10টা 11টা অব্দি গান চলে রাত্রিবেলা। তারপরে সমুদ্রের যে ঢেউয়ের যে আওয়াজ, ওই আওয়াজ শুনতে শুনতে আমরা মানে লাইক শুয়েছি, আর এত ভালো লাগছিল ওই সময়, মানে লাইক পাহাড়েও তুমি
অনেক ডোম পেয়ে যাবে, ডোম স্টে, বাট ওখানে না একটা নিরিবিলি টাইপের এলাকা। নিরিবিলি মানে তুমি দেখতে পারো ভিউ হয়তো তুমি পেয়ে যাবে, পাহাড়ের ভিউ পাবে সব কিছু, বাট এখানে যে ফিলিংসটা না ওটা কোনো জায়গায় মানে আমার মনে হয় না কেউ ম্যাচ করতে পারবে। বাট মানে তুমি এখানে ডোমে শুয়ে 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 তুমি বাইরের একটা যে সমুদ্রের যে ঢেউয়ের আওয়াজ ওটাকে তুমি ফিল করতে পারবে। এটা আলাদাই একটা মুহূর্ত, খুব রিল্যাক্সিং একটা জিনিস। হ্যাঁ, তো যাই হোক, খুব খিদে পেয়েছে, দুপুরবেলা খেয়ে নিই দুজনে মিলে, খেয়ে দিয়ে তারপরে আবার তাড়াতাড়ি আসছি। আমরা এসছি একটুখানি বিচ সাইডে ফটোশ্যুট করতে। চল দেখতে দেখতে সেই দিনটা চলে আসলো যেখানে লাইক মন্দারমণি আজকে ছেড়ে দিচ্ছি আমরা। এখন যাব নিউ দীঘাতে। নিউ দীঘাতে জাস্ট জগন্নাথ টেম্পল দর্শন করব। দর্শন করার পরে ওখানে একদিন থেকে মানে আজকের দিনটা থেকে কালকে চেক আউট। সো দেখতে দেখতে কীভাবে টাইম বেরিয়ে যায়, ভালো মুহূর্তগুলো কীভাবে কেটে যায় বোঝা যায় না। আর ভালো মুহূর্তগুলো যখন কাটতে থাকে তখন মানে টাইম মনে হয় কি খুব ফাস্ট মুভ করছে। হ্যাঁ, সো আজকে এখানে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল বোম্বে বিচ রিসোর্টে। রিমি তো বারবার বলছে এখানে আরেকবার আসবো, যখনই টাইম পাবো কখনো কখনো মাঝে মাঝে চলে আসবো, কারণ এখানকার অ্যাম্বিয়েন্সটা এতটাই ভালো, এতটাই প্রাইভেসি এরা মেনটেন করে চলে, আর এতটাই হসপিটালিটি এদের ম্যানেজমেন্ট এতটাই ভালো। সো আমরা খুব খুব স্যাটিসফাইড এই এদের এখানে সার্ভিস নিয়ে। সো এখন কিছুক্ষণের মধ্যেই বেরোবো আমরা। সো চলো দেখা হচ্ছে। আমরা জুতো পরে আবার সেকেন্ড গেটটা এখানে আসবো। ঠিক আছে, হ্যাঁ। দীঘার জগন্নাথ মন্দিরে এসেছি, খুব সুন্দর সাজিয়েছে, পুরীর মতো না হলেও খারাপ না, খুব ভালো লাগছে। আর ভগবান তো সব জায়গাতেই আছে, সেটা তুমি মন্দিরে আসো আর বাড়িতে পুজো করো। রিমি ম্যাডাম এখন ভিডিও করছে, মন্দিরে ভিডিও বানাতে এখন খুবই ব্যস্ত। এখন ওনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কথা বলার জন্য। তো আমি আমারটাও ভিডিও বানিয়ে নিই, সুন্দর লাগছে দেখতে।